নেনতং ইউনিভার্সিটি এটি চায়নার জিয়াংশু প্রভিন্সে নেনতং সিটিতে অবস্থিত। এই ইউনিভার্সিটি চায়না র্যাঙ্কিং এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিক থেকে অন্যতম একটি ইউনিভার্সিটি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে নেনতং ইউনিভার্সিটির ফুল একটা ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন কিরকম লাগছে আপনাদের এই ভার্সিটিটা। আর এই ভার্সিটির স্কলারশিপ সম্পর্কে আমি আলাদাভাবে আরো একটি ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলেন যাওয়া যাক হচ্ছে পুরা ভার্সিটি একদম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে ভার্সিটি হচ্ছে গেট, এরকম 4টা গেট আছে। ওই পাশে একটা আছে, তারপর হচ্ছে ওই কর্নারে একদম এই বরাবর গেলে হচ্ছে একটা আরেকটা গেট আছে। এরপর ওই কর্নার একটা আছে, এইদিকটা বরাবর গেলে আরেকটা আছে। তো যদিও হচ্ছে পুরা ভার্সিটি বিশাল বড় একটা ভার্সিটি। তো এইখানে হচ্ছে বাইক চালানো যায় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, বাট চাইনিজরা চালাইতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে পুরো ভার্সিটি আমার হাইটে দেখা লাগবে, এন্ড হচ্ছে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তো দেখতে থাকেন ফুল ভিডিওটি। এইটা হচ্ছে ভার্সিটির মেইন বিল্ডিং, আর আশেপাশে হচ্ছে ক্লাসরুম। ঠিক আছে, এইখানেও ক্লাস হয় আবার এইখানেও ক্লাস হয়। যেহেতু ভার্সিটিটা অনেক বিশাল, তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক বিল্ডিং এর অনেক অভাব নাই। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ক্লাস আর কি, এখানে ক্লাস করানো হয়। আর ওই পাশটাতে হচ্ছে ল্যাবরেটরিও আছে, তারপর হচ্ছে রিসার্চ করার জন্য অনেক জায়গা আছে এখানে। আর এখানে বসার কারণ হচ্ছে দেখেন ওয়েদারটা এতটা সুন্দর, আর সামনে কত সুন্দর একটা লেক টাইপের। ঠিক আছে, এই লেকটা কিন্তু ওই পাশ থেকে ঘুরে কিন্তু অনেক দূরে গেছে। এটা এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে ভার্সিটিটা। আর আপনাদের কাছে কিরকম লাগছে ভার্সিটিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এই ইউনিভার্সিটিতে টোটাল 3টা ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনটি অন্যান্য 2টা ক্যান্টিন থেকে খাবারের দাম তুলনামূলকভাবে খুবই কম। সেই জন্য মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসে খেতে। যদিও আমি ক্যান্টিনের ভিতরে ঢুকে জাস্ট অবাক হয়ে গেছিলাম এখানকার ডেকোরেশন দেখে, মাশাল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড ফার্স্ট ফ্লোর হচ্ছে চাইনিজরা খায়, কারণ হচ্ছে এখানে হালাল খাবার পাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে যাব, সেখানে হচ্ছে হালাল খাবার পাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম যে চলেন সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরে যাই, দেখি যে খাবার কিরকম দাম এইখানে। ইমান কোনটা টেস্টি খাবার দেখছো ইমান? কোনটা ভালো লাগছে? সবাই তো নেন ভাই, নেন আপনার নেন। কারণ আমি কিন্তু জানি না কোনটা ভালো খাবার। ভালো লাগে ক্যান্টিনের ভিতরে গিয়ে আমি জাস্ট দামগুলো দেখে জাস্ট অবাক হয়ে যাই। কারণ হচ্ছে আমি যেই সিটিতে থাকি বর্তমানে, সেই সিটিতে যেই দাম সেখান থেকে হাফ দামে এখানে তারা হচ্ছে সেল করতেছে। আর স্টুডেন্টরা খুবই কম দামের মধ্যে এখানে সার্ভাইভ করতে পারে, সেটাই সবচেয়ে বড় বিষয় আমার কাছে। এখানকার যে খাবারগুলো আছে এগুলো খুবই টেস্টি লাগছে। তো আমরা সবাই বাঙালি মিলে সব একসাথে আর কি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে অনেকেরই ক্লাস ছিল, তাই ভাবলাম আমিও তাদের ক্লাসে জয়েন হই, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে চাইনিজ টিচাররা কিভাবে তাদের ক্লাস নেয়। This is the APO part. You know what is the APU? How to read this case? 主动语单语。举助动 Yes. 当电辅助辅助动力动力产业 Yes. 动力单语。This part is engine. Use fuel. এই ইউনিভার্সিটিতে টোটাল অ্যারাউন্ড 30,000 স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট সহকারে।
যেহেতু চায়নাতে এখন বর্তমানে বসন্তকাল চলতেছে, তো সেজন্য চায়নাতে ফুলে আর ফুলে ভরা শুধু। আর ন্যামটং ইউনিভার্সিটির যে ফুলগুলা মাশাআল্লাহ সব জায়গাতে একদম ফুলে ফুলে ভরা। আমাদের ভার্সিটিও সেম। এখন হচ্ছে আমি ভার্সিটির যে মেইন বিল্ডিং সেইখানে সামনে যেতেছি। আর মেইন বিল্ডিংটা তো আরো জোস। ওইখানে হচ্ছে মেকানিক্যাল থেকে শুরু করে সিভিল, কম্পিউটার সবকিছুই হচ্ছে ওইখানে প্র্যাকটিক্যাল করানো হয়। এটা হচ্ছে ইউনিভার্সিটির ফ্রন্ট সাইড। আর ফ্রন্ট সাইডে যখন আমি হাঁটতেছিলাম তখন আমি এই গাছগুলো দেখে অবাক হইতেছি আর কি, যে এইখানে এই গাছগুলো কেন পইরা আছে। তো যখন আমি আরেকটু সামনে গেলাম তখন আমি আসল কথা বুঝতে পারছি আর কি, যে এই গাছগুলো কেন উঠাইছে তারা। এইখানে দেখেন চাইনিজ কতগুলো মিলে হচ্ছে পুরো গাছটার একদম সাইড দিয়ে হচ্ছে আপনার গোল করে হচ্ছে তারা মাটিগুলো উঠাইতেছে। আর এই মাটিগুলো উঠাইয়া দেন হচ্ছে তারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবে। এই যে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে তারা এরকম গোল 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 করে রাউন্ড দিয়ে হচ্ছে তারা গর্তগুলো করতেছে এন্ড পুরো গাছটাকে উঠাইয়া তারা হচ্ছে আরেক জায়গায় শিফট করতেছে। যাই হোক, এগুলা দেখতে দেখতে চলে আসলাম ন্যামটং ইউনিভার্সিটি ডরমেটরিতে। আর এই ডরমেটরিতে ঢোকার সময় দেখতে পাবেন যে হচ্ছে ফেস স্ক্যানের একটা লক সিস্টেম আছে। এইখানে হচ্ছে কেউ যদি ঢুকতে চায় তো সেই ক্ষেত্রে হচ্ছে ফেস স্ক্যান দিয়ে ঢুকতে হবে। আর সবাই এই ফেস স্ক্যানে প্রুফ থাকে না, যারা শুধুমাত্র এই হোস্টেলে থাকে তারাই শুধুমাত্র ফেস স্ক্যান দিয়ে দেন তারা ঢুকতে পারবে। এই ইউনিভার্সিটির ডরমের যে রুলস, সেই রুলস এর মধ্যে একটা রুলস আমার অনেক ভালো লাগে, সেটা হচ্ছে বয়েজরা গার্লস ফ্লোরে যেতে পারবে না এবং গার্লসরা বয়েজ ফ্লোরে আসতে পারবে না। তো চলেন এখন দেখা যাক বয়েজ ডর্মে এক রুমে কয়জন থাকে তারা। মেয়েদের কোন পাশ? মেয়েদের উপরতলা উপরে? ওখানে ছেলে তো আরো যাইতে পারবেন, গেলে একদম ক্যান্সেল। এইখানে এক রুমেই 4 জন স্টুডেন্ট তারা সার্ভাইভ করে। অনেকের ক্ষেত্রে এখানে খুবই কষ্টকর হবে, আবার অনেক স্টুডেন্ট আছে তারা ইজিলি ভাবে সার্ভাইভ করে এখানে। এবং এই ডর্মের প্রতিটা ফ্লোরে ওয়াশিং মেশিন থাকে এবং ফ্রিজ থাকে, যেটা কিনা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ব্যবহার করবে। আর যাদের পার্সোনাল যত জিনিস আছে সব এখানেই তারা হচ্ছে স্টোর করে। আর এই ভার্সিটির সবচাইতে নেগেটিভ দিক হচ্ছে পাবলিক যে কিচেন সেটা। কারণ হচ্ছে এই কিচেনটা হচ্ছে ডর্ম থেকে আলাদা নিচে। তো আপনারা যারা কিনা হচ্ছে এই ভার্সিটিতে পড়তে ইচ্ছুক তারা এই বিষয়টা সবচাইতে বেশি জানা দরকার। আপনাদের কিচেনটা হবে নিচে এন্ড আপনাদের যত কিচেনের সামগ্রী আছে সবকিছু আপনারা নিজে নিয়ে এসে নিচে রান্না করবেন। রান্না করার পর দেন আপনি আবার উপরে নিয়ে যাবেন, খাওয়া দাওয়া করবেন। এই হচ্ছে সবচাইতে একটা খারাপ দিক। এরপর চলে গেলাম ভার্সিটির সেকেন্ড ক্যান্টিনে। আর এই সেকেন্ড ক্যান্টিনে যাওয়ার পর এখানকার ডেকোরেশন তো দেখলাম মাশাআল্লাহ অনেক আরো ভালো। আর এখানকার যে খাবারের দাম সেগুলো তুলনামূলকভাবে খুবই এক্সপেন্সিভ এখানকার যে খাবার। এরপর চলে গেলাম ন্যামটং ইউনিভার্সিটির আর্ট বিল্ডিং। এই বিল্ডিং এ অনেক কিছুই আর্ট তারা রেখে দেয় স্মৃতির জন্য, তো সেজন্য আমাকে দেখাইতে নিয়ে যেতেছে আর্ট বিল্ডিংটা। আর আর্ট বিল্ডিংটার ভিতরে অনেক কিছু আর্ট দেখলাম যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। সো দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম। আর এই ইউনিভার্সিটির স্কলারশিপ ক্যাটাগরি, লিভিং কস্ট কেমন লাগে, এই ইউনিভার্সিটিতে স্টাডি নিয়ে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক সেই সব সম্পর্কে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। আর সেটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমার পার্সোনাল ইমেইল অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।